ঘটনা উল্টো হয়ে গেল। তখন মানুষজন আরো উৎসাহিত হলো যে না, আমাদের ভোট দিতেই হবে। বাংলাদেশের মানুষ এখন আরো উন্নত জীবনের স্বপ্ন দেখে। চুরি উনি করবেনি, সেটা দিনে করুন বা রাতে করুন, কারণ উনি জানেন যে চুরি ছাড়া ওনার এই পচে যাওয়া গলে যাওয়া দুর্গন্ধযুক্ত। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, হাসিনার বিজয়ে বিএনপির অবদান অপরিসীম এমন বক্তব্য প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই, যে বিএনপি এই নির্বাচন বর্জনের জন্য যে লিফলেট বিতরণ করেছে, এই বিতরণটাই যেন শেখ হাসিনার জন্য একটি গুড লাক, এবং সেই জন্যই নাকি মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আসুন আমরা সরাসরি তার মুখ থেকে সেই সুস্বাদু বাণীগুলো শুন। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। ঘটনা উল্টো হয়ে গেল। তখন মানুষজন আরো উৎসাহিত হলো যে না, আমাদের ভোট দিতেই হবে। বাংলাদেশের মানুষ এখন আরো উন্নত জীবনের স্বপ্ন দেখে। 7 জানুয়ারি যে নির্বাচনটা হয়ে গেছে, আমি সব থেকে আগে আমাদের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। কারণ এই জনগণই স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিয়েছে এবার। কারণ যখন দেখলো যে বিএনপি নির্বাচনে আসবে না, আর কেউ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে, কেউ যেন ভোট না দেয়, তারা লিফলেট বিলি শুরু করলো। এই লিফলেট বিলি করার ফলে আমি দেখলাম ঘটনা উল্টো হয়ে গেল। তখন মানুষজন আরো উৎসাহিত হলো যে না, আমাদের ভোট দিতেই হবে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। আপনারা জানেন যে এবার নির্বাচন কমিশন, এই কমিশনটা কিন্তু আইনের মাধ্যমে করা। আমরা নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু এবং সম্পূর্ণভাবে, মানে কোনো রকম যেন কোনো ঘটনা না ঘটে, দুর্ঘটনা না ঘটে, আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, সেই প্রচেষ্টাই আমাদের ছিল। যেখানে একের পর এক নির্বাচনের ক্ষেত্রে অনেক সংস্কার আমরা নিয়ে আসি। কারণ মিলিটারি ডিক্টেটররা একের পর এক যখন ক্ষমতা দখল করে, তখন তারা ওই নির্বাচনে ভোট চুরি করা, এই কালচারটাই শুরু করেছিল। সেই জায়গা থেকে মানুষকে ফিরে এনে মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দেওয়া, এই আন্দোলন সংগ্রামটাই কিন্তু আমরা করেছি। কাজে জনগণকে তার ভোটের অধিকার সম্পর্কে সচেতন করে, এটা যে তার সাংবিধানিক অধিকার, একটা নাগরিক অধিকার, সে সম্পর্কে আমরা সচেতন করেছি। এবং আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বাংলাদেশের মানুষ সর্বপ্রথম এটা উপলব্ধি করেছে যে সরকার জনগণের সেবক। সেই ঘোষণাটা যেমন জাতির পিতা নিজে দিয়েছিলেন, তারই পদক অনুসরণ করে আমিও সেই ঘোষণা দিয়েছি যে আমি এখানে প্রধানমন্ত্রী না, জাতির জনকের কন্যা হিসেবে, জনগণের সেবক হিসেবে কাজ করব, যে জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারি। অন্তত এইটুকু বলতে পারি যে দীর্ঘ 15 বছর আমরা সরকারে আছি বলে আজকে বাংলাদেশের খাদ্যের অভাব নেই, চিকিৎসা সেবা মানুষের দৌড়ে পৌঁছে দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। বাংলাদেশের মানুষ এখন আরো উন্নত জীবনের স্বপ্ন দেখে। কাজে সেইভাবেই আমাদের দেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে হবে। আর লক্ষ্য ছিল আমাদের 2008 নির্বাচন বিস্তারে, যে আমরা জাতির পিতা জন্মশতবার্ষিকী 2020 সালে উদযাপন করব, আর 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই সময়ের মধ্যে বাংলাদেশকে আরো একটি ধাপ আমরা উন্নীত করব। অর্থাৎ জাতির পিতা সর্বোন্নত দেশ রেখে গেছেন, আমরা দেশটাকে আরো উন্নত করে জাতির পিতার স্বপ্ন পূরণ করব। আমাদের সৌভাগ্য যে ঠিক 2021 সালেই আমরা কিন্তু উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। যদিও কোভিড-19 অতিমারি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যেটা হয়তো 2024 থেকে কার্যকর হওয়ার কথা ছিল, আমরা 2 বছর সময় নিয়েছি, যে 2026 থেকে এটা কার্যকর করা হবে। এখন আবার নানা রকমের, আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী একটা যুদ্ধবিরোধী ভাব, প্যালেস্টাইনের উপর যেভাবে হামলা এবং শিশু, নারী, হাসপাতালের উপরে আক্রমণ করা, এটা আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা সবসময় প্যালেস্টাইনের পক্ষে আছি। আর এইভাবে একটা জাতিকে ধ্বংস করা, একটা মানুষকে ধ্বংস করা, বা শিশুদের হত্যা করা, নারীদের হত্যা করা, আর এটা এক ধরনের গণহত্যা। কাজে এটা আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং আমাদের সাধ্যমতো কিছু সহযোগিতা আমরা পাঠিয়েছি। আগামীতেও আমরা কিছু পাঠাবো, আমাদের পরিকল্পনা আছে, বিশেষ করে শিশু খাবার, শিশুদের জন্য এবং নারীদের জন্য। আর যারা ওখানে হাসপাতালগুলি একে একে ধ্বংস করে দিচ্ছে, আর তার উপর আবার এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে ইয়েমেনের আক্রমণ। আমরা আসলে যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ন্যাশনাল পেনশন স্কিমে যুক্ত হতে পারেন, সেখানে আপনার একটা সেভিংস থাকলো। এবং যারা প্রবাসে আছেন, যারা ওখানে কাজ করে বিভিন্ন জায়গায়, তারা রেমিটেন্স পাঠায়, তারা যদি এখন আমাদের অনলাইন ব্যবস্থা হয়ে গেছে, ব্যাংকিং ব্যবস্থাও আমরা অনলাইন করে দিয়েছি। তারা যদি ব্যাংকের মাধ্যমে অর্থ প্রেরণ করে, ওই টাকাটা তাহলে তাদের সেখানে জমা থাকে। প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, অন্যান্য ব্যাংকগুলি আছে,
তাহলে তারা এই টাকাটা যদি পাঠায় এবং তার যতটুকু পরিবারের জন্য দরকার সেটা খরচ হবে, বাকিটা সেখানে তার জমা থাকবে। এটা তার নিজেরই একটা ভরসার জায়গা থাকবে। কাজে সেইভাবে যদি তারা কাজ করে আমার মনে হয় এটা দেশের জন্য ভালো, আর যারা পাঠাবে তার জন্য ভালো। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা একটা পেনশন স্কিম করে দিয়েছি, সার্বজনীন পেনশন স্কিম সকলের জন্য। সেখানে আমাদের যারা প্রবাসী তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। কারণ প্রবাসীরা যদি এই স্কিমে যুক্ত হন, প্রতি মাসে আপনি যে টাকাটা জমা রাখবেন, এক সময় আপনারা যখন কাজ থেকে ফিরে আসবেন বা বয়োবৃদ্ধ হয়ে কর্মক্ষমহীন হবেন বা বয়োবৃদ্ধ হবেন, তখন সেখান থেকে আপনি একটা ভালো অঙ্কের টাকা প্রতি মাসে এই পেনশন থেকে নিতে পারবেন। সেইটা ব্যবস্থা রেখেই আমরা এখানে বিভিন্ন শ্রেণীর লোকদের জন্য আলাদা আলাদাভাবে ব্যবস্থা করে দিয়েছি। কাজে আমাদের সেটাই আপনাদের কাছে মানে আবেদন যে আপনারা যারা প্রবাসে কাজ করেন আপনারা কিন্তু আমাদের এই ন্যাশনাল পেনশন স্কিমে যুক্ত হতে পারেন। সেখানে আপনার একটা সেভিংস থাকলো যেটা আপনি মানে পরবর্তীতে এটা নিজের জন্য ব্যবহার করতে পারবেন। এবং যারা আমাদের একেবারে কর্মী পর্যায়ে আছে তাদের জন্য কিন্তু আমাদের ব্যবস্থা করা আছে। আমরা বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য আলাদা আলাদা করে আমরা এইভাবে পেনশন স্কিম করে দিয়েছি। সেখানে আমি মনে করি যে আমাদের দেশের যেমন রাজনৈতিক কর্মীরা আছে, যারা সরকারি চাকরি যারা করেন না বা নিজেরা যারা কাজ করে, তারা আমাদের আইনজীবীরা, ডাক্তার যারা বেসরকারি প্র্যাকটিস করে, তারপরে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, প্রবাসী সকলের জন্যই এই স্কিম নিয়ে আমরা সুবিধা করে দিচ্ছি। আমরা চাই যে দেশের মানুষের মানে কল্যাণ দিনে করুন বা রাতে করুন, কারণ উনি জানেন যে চুরি ছাড়া ওনার এই পচে যাওয়া গলে যাওয়া দুর্গন্ধযুক্ত আওয়ামী লীগ দলকে আর ক্ষমতায় রাখা সম্ভব না। তাহাজ্জুদের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত যতক্ষণ তারা সজাগ থাকেন, তারা সকলে, বিশেষ করে তাদের প্রধান বলতে হয় মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু একই সাথে বলতে হয় ভোট চোর শেখ হাসিনা। কারণ উনি গত 3-4টা নির্বাচনে কোন নির্বাচনেই ভোট চুরি না করে ওনার দলকে জেতাতে পারেননি। উনি অভ্যাসগতভাবে একজন ভোট চোর। এই জন্য আমি ওনাকে আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভোট চোর শেখ হাসিনা টাইটেল দিলাম। আপনারা সবাই এই নামেই তাকে ডাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট চোর শেখ হাসিনা। এই মাননীয় প্রধানমন্ত্রী ভোট চোর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে। আজকে আমি বলতে চাই না আমার আর সন্দেহ আছে। আমি বিশ্বাস করি তিনি গণতন্ত্রমনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা নিজেকে দাবি করতে পারেন না। তিনি সেই অধিকার হারিয়েছেন। তার পিতা নামক বঙ্গবন্ধু শেখ মুজিবকে যতখানি অপমানিত করেছেন, বাঙালির কাছে ছোট করেছেন তার কার্যক্রম দ্বারা, এত বড় ক্ষতি বঙ্গবন্ধু শেখ মুজিবের আর কেউ করতে পারেনি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ভোট চোর শেখ হাসিনা, আপনার পিতাকে এইভাবে ছোট করার জন্য। আওয়ামী লীগ দলের এবং বর্তমান সরকারের কতগুলি কার্যকলাপের দিকে এর জন্য সামান্য অতীতে ফিরে যাচ্ছি আমরা। এই আওয়ামী লীগ সরকার এবার 2008 সালের পরে 14, তারপরে 18 এবং এখন এই 23 সাল শেষে 24 সালের প্রথম মাসে একটা প্রচার করেছেন দেশব্যাপী, সেটা হলো স্বাধীনতার চেতনা। এই আওয়ামী লীগ দল বা এই সরকারি শুধু স্বাধীনতার চেতনা বোঝেন, আর বাকি বাঙালি 18 কোটি বাঙালির কেউ এটা বুঝে না। ওনাদের ভাষায় বলতে হলে বলতে হয় এই আওয়ামী লীগ যারা করে তারা ছাড়া বাকি পুরো দেশ স্বাধীনতার চেতনা বিরোধী। এখন এই গত 15 বছরে আপনারা এই আওয়ামী লীগ সরকার বা দলের থেকে যে আচরণ দেখেছেন, সেই আচরণের কোন আচরণটা স্বাধীনতার যুদ্ধের সময়ে আমরা আকাঙ্ক্ষা করেছিলাম, আর তাদের এখনকার কোন আচরণটা আমরা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষের আকাঙ্ক্ষা বলে মনে করি। 1 নম্বর, ওনারা পুরো দেশের গত 15 বছর যাবৎ 3টা নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছেন। এটা কি স্বাধীনতার সময়ের চেতনা ছিল? তাহলে আওয়ামী লীগ আজকে যা করছে সেটা স্বাধীনতার চেতনা বিরোধী কাজ। 2 নম্বর, তারা বাংলাদেশের মানবাধিকারের চরম অবনতি ঘটিয়েছেন। বিনা বিচারে মানুষ আটক রাখছেন, গুম করছেন, তাদের দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য খুন করছেন। তারা বিরোধী দলের কর্মীদের অযথা হয়রানি করছেন। কোন কর্মীকে পুলিশ তার বাড়ি থেকে খুঁজে না পেলে তার বাবা বা ভাই বা বড় সন্তান থাকলে তাদেরকে ধরে নিয়ে আসছে। এই
দিকটা কি স্বাধীনতার চেতনা ছিল? কাজে তারা এখনো স্বাধীনতা বিরোধী কাজ করছেন, অর্থাৎ বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকারের আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিল তার বিরোধী কাজ করছেন এই আওয়ামী লীগ এবং এই সরকার। এই সরকার অনবরত তাহাজ্জুদের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত যতক্ষণ তারা সজাগ থাকেন, তারা সকলে, বিশেষ করে তাদের প্রধান বলতে হয় মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু একই সাথে বলতে হয় ভোট চোর শেখ হাসিনা। কারণ উনি গত 3-4টা নির্বাচনে কোন নির্বাচনেই ভোট চুরি না করে ওনার দলকে জেতাতে পারেননি। উনি অভ্যাসগতভাবে একজন ভোট চোর। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে।